عليكم ورحمة الله تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ আপনারা একটু অন্তর খুলে মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। अजब रंग फर है बहारे मदीना के सब जन्नती निसारे मदीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ।
সাহারাতে ফুটল রে ফুল, সাহারাতে ফুটল রে ফুল, রঙ্গিল গোলে লালা সে ফুলের ওই খুশবুতে আজ, সে ফুলের ওই খুশবুতে আজ দুনিয়া মতো ওয়ারা সাহারাতে ফুটল রে ফুল। সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, জোকে পড়ে চোমে সে ফুল, জোকে পড়ে সোমে সে ফুল, নীল গগন নিরালা সাহারাতে ফুটল রে ফুল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل حسبي الله عليه يتوكل المتوكلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লি کرام, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি সালাম নিতে বিরক্ত বোধ করেন? আপনারা কি সালাম নিতে বিরক্ত বোধ করেন? আপনাদের সাথে কি আমার শত্রুতামি আছে? আমার না। সালাম কিছু জিনিস আছে আস্তে করার, কিছু জিনিস আছে জোরে বলার। কিছু জিনিস আস্তে করার, কিছু জিনিস জোরে বলার। জোরে বললে কিছু জিনিসে ফায়দা হয়, আর কিছু জিনিস আস্তে বললে ফায়দা হয়। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব নামাজের কেরাত কি বড় করে পড়ানো হয়? কিন্তু কিছু কিছু কেরাত বড় করে পড়তে হয়, আর কিছু কিছু কেরাত ছোটো করে পড়তে হয়। সালাম এটা দেওয়াটা সুন্নাত, কিন্তু জবাবটা ওয়াজিব। আর এই জিনিসটা যখন আপনারা বড় করে বলবেন, তাহলে আপনার ছোটো ছোটো যারা আছে তারাও শুনতে পারলো, তারাও শিখতে পেরেছে। এই জন্যে একটু বড় বড় করে কি করবেন, জবাবগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আরেকবার সালাম দেব, আপনারা আরেকটু আওয়াজে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত জুমার ন্যায় আজকেও তার ঘর মসজিদের মধ্যে এসে তার গোলামি করার মতো আমাদেরকে সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, তাজদারে মদিনা, শফিউল মুজনবিন, খাতেমুন নবিয়্যিন, खुद खुदा जिसके लिए दीवाना वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे अगणित सालात ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমায় এক একটা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতেছিল। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হক্কানি রব্বানি মুর্শিদ কাকে বলে, অর্থাৎ হসাইসুল মুর্শিদিল কামিল, হক্কানি মুর্শিদের বৈশিষ্ট্যগুলো কি, সেই বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। এবং কোন কোনো মানুষ আল্লাহর বন্ধু হতে পারে, নাকি আল্লাহ পাক নেককার আমলে সালেহিনদের থেকে বেছে বেছে বন্ধু বানিয়ে এনে
ওই বিষয়ের উপর আমি কিছু আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, আমি ওই পর্যন্ত গিয়েছিলাম যারা হক্কানি রব্বানি মুর্শিদ হয়ে যায়, যারা আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়ে যায়, যারা মানব জাতির গাইডলাইনে পরিণত হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিগুলো এই দুনিয়ার কোনো মহাব্বত তাদের অন্তরের মধ্যে রাখে না। তারা দুনিয়ার লুপ লালসার মধ্যে থাকে না। তাদের কলবের মধ্যে ভয় থাকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং তারা দুনিয়ার জমিনে সাহায্যকারী হিসাবে একমাত্র রব্বুল আলামিনকেই গ্রহণ করে। সেই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 38 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নোট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জগতের বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা থাকো, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তোমরা নিয়ে থাকো। হ্যাঁ জগতের বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বসবাস করবে। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠতার সাথে যদি গ্রহণ করতে পারো, এই দুনিয়ার জমিনের কাউকে তোমরা ভয় পাবে না, শুধুমাত্র আমি রাব্বুল আলামিনকেই ভয় পাবে। আল্লাহ তাআলা সেই কথাটাই এখানে নোট করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কোন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, কোন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গিয়েছে, যদি আমরা সেটা খুঁজতে যাই, কিতাবের মধ্যে বলেছেন হক্কানি রব্বানি মুর্শিদের মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল ঈমানু কামিলুন, তার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। পরিপূর্ণ ঈমান বলতে কি বোঝায়, সেটার ব্যাখ্যার মধ্যে এসেছে পরিপূর্ণ ঈমান থাকার জন্য প্রত্যেকটা ব্যক্তির মধ্যে 7টি বৈশিষ্ট্য থাকতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে 1 নম্বর, হক্কানি রব্বানি যদি মুর্শিদ হতে হয়, তার মধ্যে 1 নম্বর গুণ থাকতে হবে আল ঈমানু কামিলুন, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো ইলমুল কিতাবি ওয়াস সুন্নতি, তার মধ্যে কিতাব এবং সুন্নতের জ্ঞান থাকতে হবে। কোনো মানুষের যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, ওই মানুষটা পরিপূর্ণ আল্লাহ তাআলার একনিষ্ঠ, আল্লাহ তাআলার বন্ধু হতে পারে না। এরপরে 3 নম্বর হলো আল আদালাতু, তার মধ্যে ন্যায় বিচার থাকতে হবে, পক্ষপাতিত্ব করতে পারবে না। এটা মনে হয় আমার ভাই, এটা মনে হয় আমার বাবা, এটা মনে হয় আমার সমাজ, এইরকম করে পক্ষপাতিত্ব যারা করবে তারা কোনোদিন আল্লাহর আউলিতে পরিণত হতে পারে না। এরপরে বলল 4 নম্বর আইয়াকুনা যাকিদু ফিদ দুনিয়া, তিনি হবেন দুনিয়া বিমুখ। তবে দুনিয়া বিমুখ মানে এমন নয় স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলের মধ্যে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করবে, সেরকম নয়। দুনিয়াদারি করবে, দ্বীনের সাথে দুনিয়াদারি করবে, কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সামনে রেখে। এইভাবে করে করে দুনিয়ার মোহের মধ্যে না পড়ে আখিরাতকে সামনে রেখে যারা দুনিয়াদারি করতে পারবে, কিতাবের মধ্যে এসেছে তিনি হক্কানি রব্বানি মুর্শিদে পরিণত হতে পারবে। এরপরে 5 নম্বর বলল আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যিনি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। 6 নম্বর হলো সুহবাতুল মাশায়েখ, যিনি আরেকজন হক্কানি রব্বানি মুর্শিদ দ্বারা পরিচালিত হবে। এইভাবে করে যিনি হক্কানি রব্বানি মুর্শিদ হবেন, কিতাবের মধ্যে এসেছেন তার মধ্যে এই 6টি বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে থাকতে হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম হক্কানি রব্বানি মুর্শিদ যিনি হবে তার মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল ঈমানু কামিলুন, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। এখন পরিপূর্ণ ঈমান বলতে কি, আমরা আজকে সেই বিষয়ের উপর কিছু কথা বলবো। যেহেতু সামনে আবার আমাদের রবিউল আউয়াল মাসের চাঁদ উদিত হবে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পর্যন্ত রবিউল আউয়াল মাসের নেক হাসত, যেগুলো নেক মকসদ রয়েছে সেগুলো পর্যন্ত যেন কামিয়াবি করার আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজরিন, তাহলে আল ইমানু কামিলুন, এক নম্বর আল ইমানু কামিলুন, পরিপূর্ণ ইমান থাকতে হবে। দ্বিতীয় নম্বর ইলমুল কিতাবি ওয়াস সুন্নতি, তার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। তৃতীয় নম্বর হলো আল আদালাতু, তার মধ্যে ন্যায় বিচার থাকতে হবে। চতুর্থ নম্বর হলো আইয়াকুনা জাহিদু ফিদ দুনিয়া, তিনি হবেন দুনিয়া বিমুখ। পঞ্চম নম্বর হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এবং সর্বোপরি ষষ্ঠ নম্বর হলো সুহবাতুল মাশায়েখ। এই ছয়টি বৈশিষ্ট্য যেই মানুষটার মধ্যে পাওয়া যাবে আমরা ধরে নিতে পারি তিনি প্রকৃতপক্ষে হক্কানি রব্বানি মুর্শিদ হিসেবে আমরা ধরে নিতে পারি। এখন কথা হলো আল ইমানু কামিলুন বলতে কি বোঝানো হয়? আল ইমানু কামিলুন বলতে কি বুঝি? এখানে দেখেন, সর্বপ্রথম আমরা একটা কাফের যখন মুসলমান হতে যাই, মুসলমান হওয়ার জন্যে সর্বপ্রথম আমাদেরকে একটা বাক্য পাঠ করতে হয়। একটা বাক্য পড়ে মনে মুখে বলি, অন্তরে লালন করে যে বাক্যটা গ্রহণ করি, সেটা গ্রহণ করার পরে আমরা কি হই? ইসলামের মধ্যে আসতে পারে অমুসলিমরা। এখন কথা হলো প্রথমে কালিমায়ে শাহাদাত পড়তে হয়, এরপরে আমরা সর্বপ্রথম ছোটকাল থেকে মক্তবে গিয়ে মসজিদে গিয়ে যে একটা কালিমা পড়ি, সে কালিমাটা তো আমরা জানি সবাই, কালিমায়ে তৈয়বা। সেখানে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে কি বললাম? লা ইলাহা কি শিখি আমরা, কিন্তু বলি পড়ি, কিন্তু আমরা অর্থ না জানার কারণে এখানে কি বলেছি সেখান থেকে আমরা দূরে সরে যাই। এক নম্বর হলো এখানে আল্লাহ পাক আমাদের জন্য কি একটা নিয়ামত দিয়েছে দেখেন। প্রথম বলি লা ইলাহা। লা ইলাহা মানে কোনো ইলা নাই, কোনো মাবুদ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো প্রভু নেই, কোনো রব নাই, কিচ্ছু নেই। লা নাই, কিছুই নেই, একেবারে শেষ করলাম। এরপরে বললাম ইল্লাল্লাহ, একজন আল্লাহ ব্যতীত। যেমন দেখেন আমাদের এলাকায় কৃষির কাজ বেশি, এই জন্য আপনারা ভালো করেই বুঝবেন। ধান ফেলার জন্যে আমরা একটা জ্বালা বিছানা বলি, আপনারা কি বলেন? বীজ দানের জন্য বা জ্বালা বিছানা করার জন্য প্রথমে মাটি কুড়েন, মাটি কুড়ার পরে এটার মধ্যে মই অথবা এমন কিছু জিনিস দিয়ে ওটাকে পরিষ্কার করেন, এমনভাবে যেখানে একটা গাছ যেন না থাকে পরিষ্কার করে ফেলেন। পরিষ্কার করার পরে আবার সমান করে দেন কিছু একটা দিয়ে, কেন? একদম ক্লিন করে ফেলেন, বলেন এখানে একটা যেন গাছ কাঠকুড়া না থাকে, এই জন্য পরিষ্কার করে ফেললেন। আল্লাহ পাকও আমাদের কলবকে প্রথম পরিষ্কার করালেন। লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো প্রভু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদম মনটাকে পরিষ্কার করা ফেললো। পরিষ্কার করার পরে আপনারা যেভাবে জ্বালা বিছানা পরিষ্কার করার পরে সমান করে তারপরে দান নিয়ে সেখানে কি করেন? আপনারা বিছিয়ে দেন অথবা দানগুলো ছিটেন, ছিটার পরে সেখানে পানি দেন, সেখান থেকে আস্তে আস্তে যা হয় সব কিছু হয়। অনুরূপভাবে আমাদের কলবকে প্রথমে পরিষ্কার করলো। লা ইলাহা, কোনো ইলা নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই, কোনো সৃষ্টিকর্তা নাই, কিচ্ছু নাই। প্রথমে কলবটাকে পরিষ্কার করে ফেলা হলো। তারপরে বলল ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে কলব পরিষ্কার করার পরে একটা আল্লাহ, একজন, কুল হুয়াল্লাহু আহাদ, একমাত্র একজন প্রভু, তার এটা মনের মধ্যে ঢুকানো। এবার ঈমান বলতে কি বোঝায়? শুধু এটা তো নেওয়ার পরে তো ঈমান একেবারে হয় নাই, এরপরে আরো আছে। এবার আসেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই পরিপূর্ণ বিষয়ের উপর পূর্ণাঙ্গ ঈমান যিনি রাখতে পারে তিনি হলো প্রকৃতপক্ষে ঈমানদার, অর্থাৎ বিশ্বাসী মুমিন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিনদেরকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, তোমরা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আমার যাবতীয় বিষয়াদির প্রতি তোমাদের ঈমান আছে, তোমরা ঈমানদারেরা
মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদারেরা কবরের মধ্যে আসিও না মুসলমান না হয়ে। কাদেরকে বলেছেন? ইমানদারদেরকে। কাদেরকে বলেছেন? ইমানদারদেরকে। আল্লাহ ইচ্ছে করলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, তাহলে সব মানুষ এখানে এসে যেত। যদি বলতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, তাহলে মুনাফিকরা নির্দিষ্ট হয়ে যেত। যদি বলতো ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে কাফিররা নির্দিষ্ট হয়ে যেত। যদি বলতো ইয়া আইয়ুহাল মুশরিকুন, তাহলে মুশরিকরা নির্দিষ্ট হতো। কিন্তু আল্লাহ পাক সেই কাজ করলেন না। রব্বে করিম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, ইমানদারদেরকে আল্লাহ ডেকে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরের জমিনে আসিও না। এখন কথা হচ্ছে ইমানদার এক জিনিস, মুসলমান আরেক জিনিস। বিশ্বাস স্থাপন করেছি ইমানদার, আমি বিশ্বাস স্থাপন করেছি নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি, ইমানদার। নামাজ আদায় করেছি মুসলমান, আমি বিশ্বাস স্থাপন করেছি পুলসিরাত দিবস একটা আছে, বিশ্বাস স্থাপন করেছি, সেটার ভয়ে আল্লাহর আইনগুলো মেনে চলেছি, তাহলে মুসলমান। আমি বিশ্বাস স্থাপন করেছি জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস স্থাপন করেছি ইমানদার, ইমানদার। আর সেটার ভয়ে আল্লাহর আইন নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করেছি মুসলমান। আমি বিশ্বাস স্থাপন করেছি আরেকজনের ক্ষতি করলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, বিশ্বাস স্থাপন করেছি ইমানদার, ইমানদার। এ আল্লাহর ভয়ে আরেকজনের ক্ষতি করি নাই, আরেকজনের ক্ষতি থেকে নিজেকে বিরত রেখেছি মুসলমান। আমি বিশ্বাস স্থাপন করেছি গীবত করলে গুনাহ হয়, বিশ্বাস স্থাপন করেছি ইমানদার। গীবত করি নাই, আল্লাহর ভয়ে গীবত থেকে দূরে সরে চলে এসেছি, তাহলে আমি মুসলমান। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ইমানদার কাকে বলে, মুসলমান কাকে বলে? তাহলে এক নাম্বার আল ঈমানু কামিলুন, যিনি হক্কানি রব্বানি মুর্শিদ হবেন তার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকতে হবে, পূর্ণাঙ্গ ঈমান থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? ও ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে কবরের জমিনের মধ্যে আসিও না। কথাটা কি আমি বললাম নাকি কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাক বলেছেন। তাহলে আমাদের কি সেটা মানতে হবে না? আমরা চিন্তা করেছি আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই বুঝি আমাদের কাছে আর কোনো দরাও পাকড়াও হবে না? না, আল্লাহ পাক বলেছেন দরা পাকড়াও তো অবশ্যই হবে যদি আমার কোরআন সুন্নাহ ভিত্তিক আমার দ্বীনের উপর, প্রতিষ্ঠিত দ্বীনের উপর তোমরা যদি বাস্তবায়ন করতে পারো, আমার দ্বীনকে যদি তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে দেখা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য একদমই সহজ। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে, অথচ আমরা মুখে মুখে বলে থাকি আমরা সবাই মুসলমান না। আসলে কি মুসলমান? আমি আমারটা চিন্তা করব, আপনি আপনারটা চিন্তা করবেন। আপনার জীবনে কি করেছেন শুধু আপনিই জানেন, আল্লাহ জানে, আল্লাহর ফেরেশতা দুইটা জানে। আমি তো জানবো না, কারণ আপনিও আমার ব্যক্তিগত বিষয় জানবেন না আমি কি করতেছি। আমি নিজে নিজে বসে বসে যখন একটু হিসাব করব, আসলে আমি কি মুসলমান নাকি আমি শুধুমাত্র ইমানদার? আসলে আল্লাহর কাজগুলো আমি আমার জীবনের মধ্যে কি আছে? আসলে আমার জীবনের মধ্যে কতটুকু শরীয়তের আইনগুলো আমি মেনে চলতেছি? আসলে কি আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমার নিজের জীবনকে গঠন করতে পেরেছি, নাকি এমনি বাহ্যিকভাবে শুধু লোক দেখানো রিয়া লৌকিকতার মধ্যে আমরা আছি? সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এই দুনিয়ার মানুষ কারো কাছে জবাব দেওয়ার প্রয়োজন নাই, জবাবটা আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। না হলে কিয়ামতের মাঠে কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ পাক আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম। এটা কাফেররা কিয়ামতের মাঠের মধ্যে বলবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আজকে দুইটা জিনিস বুঝতে পারলাম। এক নাম্বার হলো হক্কানি রব্বানি মুর্শিদ যারা হবে তাদের মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকবে। আমাদের জুমার আলোচনা হবে প্রত্যেক দিন ক্লাস সিস্টেম, প্রত্যেক দিন আমরা একটা একটা যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। দেখেন, হক্কানি রব্বানি মুর্শিদ বাছাই করবেন নিজেরা, দেখবেন যার মধ্যে আল ঈমানু কামিলুন, পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ ঈমান আছে। এটা আপনি চিন্তা করবেন, কারণ আপনার
বিবেক দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার বিচার করবে, আমার বিবেক দিয়ে আপনার বিচার করবে না। আবার আমার বিবেক দিয়ে আমাকে বিচার করবে, আপনার বিবেক দিয়ে আল্লাহ পাক আমাকে বিচার করবে না। আল্লাহ পাক বলবে, তোমাকে তো এতটুকু বোঝার মতো জ্ঞান দিয়েছিলাম, তুমি ওই জ্ঞানটা কোথায় ব্যবহার করেছো? বাজারে যখন গিয়েছো মাছ কেনার জন্যে বেছে বেছে তো নিয়েছিলা, আরেকজন থেকে তো পরামর্শ করো নাই। ব্যবসা করার জন্য যখন ঘর থেকে বাহির হয়েছিলা তখন তো নিজের বিবেক দিয়ে কাজ করেছিলা, আরেকজন থেকে তো জিজ্ঞেস করো নাই, আরেকজনের কথা তো মানো নাই। শুধুমাত্র আমার দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আরেকজনেরটা ব্যবহার করেছো, আরেকজনের উপর পার তুলে দিতে চাচ্ছ। আল্লাহ পাক বলবেন, না বান্দা, তোমার বিচার তোমার দিয়ে করব। তোমার মেধা যতটুকু আমি দান করেছি সেই মেধার উপর বিচার করব। এই জন্য কোনো পাগলের বিচার হবে না। পাগলের বিচার হবে? হাসরের মাঠে পাগলের বিচার হবে? কেন হবে না? আল্লাহ পাক তার বেনটা আউট করে দিয়েছে। হ্যাঁ, তিনি যতদিন সুস্থ ছিল ওই সুস্থ থাকা অবস্থায় যা করেছে সেগুলোর বিচার কিন্তু আল্লাহর দরবার আবার ঠিকই হবে। এই জন্য বলে না, তুমি মুদের রিজিক দাতা, তুমি মুদের সব, তুমি মুদের রিজিক দাতা, তুমি মুদের সব, তুমি ছাড়া নাই যে কেহ, তুমি ছাড়া নাই যে কেহ, আমাদের রব মৌলা, আমাদের রব। আল্লাহ ছাড়া কি আমাদের আর কোনো রব আছে? আল্লাহ ছাড়া কি আমাদের কোনো সাহায্যকারী আছে? বলেন, কেউ আছে? আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, এই দুনিয়ার কোনো মানুষ তার উপকার করতে পারবে? পারবে না। সুতরাং আমাদের বিবেক আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদের চিন্তা চেতনা আমাদেরকে কাজে লাগাতে হবে। হাই, আমরা চিন্তা করি দিন কিভাবে যে আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, সামান্য একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। এই উদাহরণটা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই যে আমাদের থেকে দিন চলে যায়, রাত আসে রাত চলে যায়, একটা হায়াত কিভাবে শেষ হয়ে যায়। আমি আমার মতো করে যদি বলি, রমজানের রোজা আছে না, প্রথম একটা রোজা শেষ হয়ে গেল। এখন আমাদের কি রোজা বেড়েছে না কমেছে? একটা কমেছে। একটু জবাব দেন। দুইটা রোজা শেষ হয়ে গেছে, এখন রোজা আর কয়টা থাকবে? 28টা। যদি 30টা হয় 28টা। তো রোজা দুইটা কমেছে না বাড়ছে? এভাবে যেতে যেতে যখন 10টা রোজা হয়ে যায়, এরপরে রোজা কি বাড়ে না কমে? আমাদের যেই দিন জন্ম হয়েছে সেই দিনের পর থেকে আমাদের যে হায়াতের বাজেট সেখান থেকে একটা 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 মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করতেছি হয়তো আরও অনেক দিন থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে আমার জন্য কতটুকু হায়াত দিয়েছে, আল্লাহ তাআলাই তো ভালো জানে আমার জন্য কতটুকু হিসাব দিয়েছে। রব্বে করিম এই জন্য বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার হায়াত, আমি হায়াতের আগে মৌত লিখেছি, তারপরে তোমার হায়াত লিখেছি। কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো, কে কত বেশি ভালো কাজের দিকে অগ্রগামী হতে পারো। আমি রব্বে করিম এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু বাজেট থেকে এই যে আমার একটা মিনিট, একটা মুহূর্ত, একটা সময় চলে যাচ্ছে, একটা দিন শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ওই দিন এই দুনিয়ার জমিনে আমরা আর পাবো না। এই জন্য সময় থাকতে আমাদেরকে নামাজমুখী হতে হবে, সময় থাকতে আমাদেরকে দিন মুখী হতে হবে, সময় থাকতে আমাদেরকে কোরআন সুন্নাহমুখী হতে হবে, সময় থাকতেই আমাদেরকে কবরের জন্য টাকা জোগাড় করতে হবে। কবরের টাকা কি? আমরা যদি কোথাও ভ্রমণ করতে যাই, যাওয়ার আগে আগে বেশি করে টাকা জোগাড় করি। কোনো মানুষ যখন বিদেশ যেতে চায় আগে টাকা জোগাড় করে। কেন? পাসপোর্ট, ভিসা টিসা করার জন্য, প্লেন ভাড়া দেওয়ার জন্য যত টাকা খরচ লাগবে সেগুলো আগে জোগাড় করে। কিন্তু আমরা যে কবরের দিকে যাচ্ছি, কিন্তু কবরের জন্য, হাসরের জন্য আমাদের কি সামান জোগাড় হচ্ছে, আমাদের কি সম্পদ জোগাড় হচ্ছে, সেগুলোর দিকে কিন্তু আমরা গাফেল হয়ে গিয়েছি। এই যে মসজিদ দান সৎকা করার ক্ষেত্রে, মাদ্রাসায় দান সৎকা করার ক্ষেত্রে, মা বাবার সেবা যত্ন করার ক্ষেত্রে, বড়দের সম্মানের ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষের সওয়াব রয়েছে। এমনকি একটা মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমিতে যাওয়া পর্যন্ত প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক এই ইমানদারদের জন্য সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সওয়াবের ব্যবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী জুমায় যদি আমাদেরকে আসার তৌফিক দান করে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব। একটা সেকেন্ড নাই যে আমাদের সওয়াব হয় না। এমনকি ওয়াশরুমে গিয়ে বসে থাকলে সেখানেও সওয়াব হয়।
এই বিষয়ের উপর আগামী জমায় আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত যাটুকু আলোচনা করেছি, রাব্বে করিম আমি গুনাহগার সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।